আইসা সকাল বেলা সুমাইবিয়ার গলা থেকে গোলামির জিঞ্জির ছিঁড়ে দিয়ে মেসেজ দিয়া দিল, দুনিয়ার মানুষেরা, মানবতার গোলামি থেকে মানবতাকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইয়াছে। এই যে তাকাইয়া দেখো, আমার আশার খবর দিয়া সুমাইয়া আজাদ হইয়া গেল। আমি আবুল কাসেম সরকারের জন্য বলি, তোমরাও যদি গোলামি থেকে মুক্ত হইয়া আজাদের জাতি হইতে চাও, স্বাধীন হইতে চাও, আমার নবীর রেখে যাওয়া কোরআন হাদিস মেনে নাও, জীবনের একমাত্র আদর্শ বানাইয়া নাও। যদি আমার নবীর রেখে যাওয়া কোরআন হাদিস তোমাদের জীবন আদর্শ হয়, তোমরা হবে স্বাধীন জাতি, তোমরা হবে বীরের জাতি। কয়দিন পরে আবু লাহাব কবরের ভিতরে, কোনখানে আঙ্গুল চুষে, কি চুষে, কি চুষে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে আবু জেহেল, আবু লাহাব রে, আঙ্গুল চুষস, আঙ্গুলে কি আগুন বেশি লাগিয়া গেছে নাকি? আবু লাহাব ডাক দেয়, আব্বাস, আমি আঙ্গুল এই জন্য চুষি, এই আঙ্গুল মুখের মধ্যে দিয়া যদি আমি টান দেই দুধ আর মধু পাই, একবার যদি খাই রে, এক সপ্তাহ আমার খিদাও লাগে না, তৃষ্ণাও লাগে না রে ভাই। এই আবু লাহাব, তোর মতো কাট্টা কাফেরে রে কেন আল্লাহ দুধ আর মধু খাওয়ায়? আবু লাহাব ডাক দিয়ে কয়, বাইরে, এই জন্য আমার আল্লাহ আমারে দুধ আর মধু খাওয়ায়, আমার বাতিজার জন্য খুশি হইয়া এই আঙ্গুল দিয়া ইশারা দিয়া সুমাইবিয়ারে আজাদ করে দিয়েছিলাম। আমার নবীর জন্য খুশি হওয়ার কারণে আমার আল্লাহ আবু লাহাবের মতো লোকের দুধ আর মধু খাওয়ায়, যেই দুধ আর মধু খাইলে এক সপ্তাহ খিদা লাগে না, জাহান্নামের যন্ত্রণাও টের পাওয়া যায় না। ওই নবীর জন্য খুশি হইয়া জান্নাতে যাব, দরকার হয় জানমাল সব কুরবান করে দিব। কোন কোন যুবক রাজি আছো ঘুমাইলের লাভ দিয়া খাড়াইয়া জোরে বলো দেখি আল্লাহু আকবার। খাড়াইয়া বলো, যদি দরকার হয় জান দিব, যদি দরকার হয় মাল দিব, তাও নবীরে খুশি করার চেষ্টা করব। জোরে জোরে চিৎকার দিয়া কও আল্লাহু আকবার। আরো জোরে কও, আরো জোরে কও। এক কদম করে আগায় আগায় বসো, এক গুল্লিতে দুই ভাগ মারলাম, কারণ প্যান্ডেলের ভিতরে জায়গা নাই, বাইরে শতে শতে মানুষ দাঁড়াইয়া আছে। ভাই, ফাঁকে আবার কেউ যাইও না, মুনাফিকি কইরো না, সুযোগ দিলাম আগাইয়া আসার জন্য, যাতে আমার অন্য ভাইয়েরা বসতে পারে। আমি অসুস্থ, ক্লান্ত, তারপরেও একটু ওয়াজ করতাছি রে ভাই। তাকায় দেখো অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা আসছে, প্যান্ডেলের ভিতরে একটু জায়গা নাই, বাইরে যারা দাঁড়াইয়া আছে বসার সুযোগ দাও। মাইকির কি তার সিরা লাইছে না কাইটা দিছে বুঝতে পারতাছি না, হঠাৎ আওয়াজটা কেমন জানি মরা মরা হয়ে গেছে। মাইকলা ভাইয়েরা একটু সতর্ক হন, একটু সতর্ক হন। মাইকলা ভাইয়েরা কোথায় ডিস্টার্ব হইছে একটু দেখেন, একটু মনোযোগ দেন রে ভাই। কে সাউন্ডটা কমাইলো? মনে করছে আমি গরম হইছি, জোরে চিৎকার দিছি, এর লেগে মাইক কমাই দিছে। বক্তা মইরা জাগা, এই মাইকলা, কি কাণ্ডটা করছে দেখছেন? আমি প্রতি রাতে মাহফিল করি মুরব্বী, এমনি চেষ্টা কুলায় না। এরা এমন খারাপ, মানুষ হাজার হাজার টাকা খরচ করে একটা মাহফিল করে,
এদের আঙ্গুলের একটা ইশারায় মাহফিলটা নষ্ট হয়ে যায়, বক্তার মন নষ্ট হয়ে যায়, এটা এরা কখনো চিন্তা করে না। কিন্তু গান বাজনায় গেলে এরকম করে না, কারণ এখানে এরকম লগে লগে চাপার দাঁত সব নিচে ফেলাই দিব। আর এরা মনে করে মাহফিলটা মিলে সব বেয়াকুফ হইয়ে। আমরা সব বেয়াকুফ, কি কর আমরা কিছু বুঝি না। মুসলমান দেখেন তো এখন কারাওয়াজ আর আগে এটারে কি বানাইছিল। আমি চিল্লাইতেছি, বুক ধরে যাইতেছে, এটা দিয়ে কথা বাইর হয় না। দুনিয়ার মুসলমান চান্দি গরম করিস না, আমি সরকার চান্দি গরম হয়ে গেলে সব উলট পালট করা রয়ে যাইব দরকার। এমনিই তো অসুস্থ, অসুস্থ তো আমার দোষে না। রাস্তাঘাটে গাড়ি নাই, প্রধানমন্ত্রী কয় হরতাল নাই, ঠিক কিনা ধরে বল। রাস্তাঘাটে কোনো পিকেটার নাই, বিরোধী দলীয় নেত্রী কয় হরতাল করতেছে আমার কর্মীরা, মাঝখান দিয়া পেট্রোল বোমা। বুঝতে পারি না এই দুই বুড়ির কোন বুড়ির কথা সত্য, ঠিক কিনা ধরে বলে। এদের দুইজনের একজন তো নিশ্চয়ই মিথ্যা কথা কয়। ওরা যদি মিথ্যা কয় এই জাতি কই যাইব। মিথ্যা বড় গুনাহ, মিথ্যা বড় গুনাহ। দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা মিথ্যা বলা পছন্দ করে না। মুসলমানদের ধোঁকা দেয় ইহুদি খ্রিস্টানেরা। কারা? কোরআনের মধ্যে ওয়াজটা আছে, আজকে ওই ওয়াজটা বানাইয়া আনছিলাম, ওয়াজের রেকর্ড করে দিয়া যাইতাম, কিন্তু আপনারা সুযোগ দিলেন না। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য বলছে আমরা আখিরাতের প্রতি বিশ্বাস রাখি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। সাথে সাথে বলতে পারতো ওয়া রাসূলিহি, কিন্তু বলে নাই, কারণ তারা জানে রাসূল মানি, সব রাসূল মানি না। এই জন্য একজন কাফের হইয়া, মুশরিক হইয়া, ইহুদি হইয়া, খ্রিস্টান হইয়াও বলে নাই ওয়া রাসূলিহি। তারাও মিথ্যা বলা পছন্দ করে না। আজকে আমার মুসলমানেরা মিথ্যা না বললে ফেডের ভাত হজম হয় না। মুসলমান কি মান? কি মান? মুসলমান। গরু খাওয়াই না মুসলমান। গরু খেয়ে খালি গরুর মতো জোরে জোরে শ্বাস ফালায়, খালি বো বো করে, ঠিক না জোরে বলে। দুনিয়ার মুসলমান গরুর জাত হইস না রে, তোরা হইলি মানুষের জাত, ঠিক কিনা জোরে বলে। হিংস্রতা, ক্ষমতা প্রিয়তা, ধৈর্য রাখার প্রবণতা, পাওয়ার প্রবণতা যেন তোদের মানুষ না বানায়। একটাবার চিন্তা করিস, রাস্তাঘাটে যেই লোকটার মুখ পুইরা গেল পেট্রোল বোমা খাইয়া, তার ঘরে তার অবুঝ বাচ্চাটা বাবা বাবা করে কান্দে। বাচ্চাটা অপেক্ষা করছে আমার বাবা বাড়ি আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবে। আর কোনদিন বাবা বাড়ি ফিরে যাবে না। বেগম অপেক্ষা করে সপ্তাহ পর সপ্তাহ কষ্ট করে আমার প্রাণের স্বামী আসবে, আমার ছেলে মেয়ের জন্য খাবার নিয়ে আসবে। 5 মিনিটের মধ্যে আল্লাহর বান্দা শুয়ে শুয়ে কান্দে রে মুসলমান। মুসলমান, মুসলমান, আমি কারোর পক্ষে বলি না, বিপক্ষেও বলি না, কিন্তু দেশ প্রেমের পক্ষে তো বলতে হবে, ইমানের পক্ষে বলতে হবে, মানবতার পক্ষে বলতে হবে। এই ধরনের হিংস্রতা, বোমাবাজি, সন্ত্রাস আমরা আর দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। আল্লাহ এই দেশে শান্তি দিয়া দাও, শান্তি দিয়া দাও, শান্তি দিয়া দাও, জোরে বলেন আমিন।
আমিনার কোলে আমার নবী। কার কোলে? কার কোলে? পাশের ঘরের একটা বৃদ্ধর ঘুম ভেঙে গেল। বৃদ্ধ কদম কদম করে আগায়া যায় আল্লাহর ঘরের কাছে। কোথায়? কোথায়? আল্লাহর ঘরের কাছে। ও মুসলমান, তাকাইয়া দেখে আল্লাহর ঘরের দরজাটা খোলা। কার ঘরের? কার ঘরের? এখন মাইকের আওয়াজটা কত সুন্দর, সুন্দর না? কথা বলতেও সুন্দর লাগে, শুনতেও সুন্দর লাগে। ভালো মাইক, সুন্দর মাইক। কেন বাটপারি কইরা খারাপ বানাইছিলি রে বাতিজা? নিজেদের বদনাম নিজেরা কামাই করতে চাইছিলি, আমার সঙ্গে রাগ করিস না। মাথা চুলকাইলে কাম হইতো না, চুল সাইতে আলকাত্তা লাগাই দিব কইলাম। দুনিয়ার মুসলমান, ও আমার ভাইরা, আমিনার কোলে আমার নবী। পাশের ঘরের বৃদ্ধর ঘুম ভেঙে গেল। আগায়া গেল, তাকাইয়া দেখে আল্লাহর ঘরের দরজাটা খোলা। 360টা মূর্তি জমিনের মধ্যে পড়ে আছে। কয়টা? কয়টা? হুজুর, ও হুজুর, কয়টা? হাসিদা, হাসিদা। 360টা মূর্তি জমিনের মধ্যে পড়ে আছে। ওই বুড়া মিয়ার নাম আব্দুল মুত্তালিব। ডাক দেয়, ইয়া সানামো, ইয়া সানামো, গুম সরা সরা, ইশফি মুশকিলা সানামো, গুম সরা সরা। সানামে গলে আব্দুল মুত্তালিব, শুফ আনতা বাররা, ঈদিয়ে হক, ঈদিয়ে হক, বাইতে আব্দুল্লাহ, يتلبر كل سنم داخل بيت الله. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. الله الله حبيبي. এই মূর্তিরা হুইয়া রইছস কা? কেডা হইছে? কারা? কারা? কি হয়েছে? শুয়ে রইছস? এতদিন পর্যন্ত কোনদিন হুইলিও না, খারাইলিও না। বাস দিয়ে আমরা খাড়া করাই রাখলে তোরা খারাইতাস, আজকে হুইতে রইছস। কেডায় হতাইছে? এই আব্দুল মুত্তালিব, আমরা হুতি নাই, আমাকে হুতাই দেওয়া হয়েছে। কারণ হক আইসা গেছে, আমরা তো বাতিল, বাইরে ওনের লেগে তৈরি হয়ে গেছি গা। কয়দিন পরে আমাকে বাইর করে দিব, আমরা আগেই হুইতে রয়েছি। আব্দুল মুত্তালিব, তুমি আমাদের চিন্তা বাদ দাও। ওই যে আব্দুল্লাহর ঘরের মধ্যে যায়া দেখো, হক আইসা গেছে। সুবহানাল্লাহ। কে কয়? কে কয়? আব্দুল মুত্তালিব খাইতে সর্বনাশ, আমাকে খোদায় কথা কয়। হ্যাঁ খোদা, আব্দুল্লাহর ঘরে কে আইছে? কে আইছে? হেনে না আমার বৌমা একলা। আব্দুল মুত্তালিব একটা দেউর দিছে। কে? কে? আমার বৌমার ঘরে কে? কে? হঠাৎ করে কে? কে? এর মধ্যে দেখে বুকের মধ্যে কে জানি হাত দিয়ে ঠেকায় দিছে। উসকতিয়া আব্দুল মুত্তালিব, উসকতিয়া আব্দুল মুত্তালিব, মাই বি সুবুত তবিল, মাই বি সুবুত তবিল, আনা জিবরাইল হারস বাবে আহমদ, حارس حارس باب أحمد هو نايم على يا عبد المطلب ما يبي صوت الله الله. এই আব্দুল মুত্তালিব, এত কে কে কইরো না মিয়া? হ্যাঁ, আমি আমাদের গেটের দারোয়ান, আমার নাম জিবরাইল। আহমদ সাহেব এই ঘরে ঘুমাইতেছে, তুমি চিল্লাইও না, চিল্লানের ঠেলায় ঘুম ভাঙ্গে যাবো। আমার নবীর গেটের দারোয়ানের নাম কি? কি নাম? কি নাম? তো আমার নবী দুর্বল না সবল? দুর্বল না সবল?
দুনিয়ায় যারা ক্ষমতার মালিক হেগর লগে যে খারাইয়া রইছে আর্মি নয়তো পুলিশ নয়তো বিডিআর, এই তার ফেটের ভিতরে গু, আমার ফেটের ভিতরে গু, তারপরে আমার লগে সব আছে। আর আমার নবীর লগে জিব্রাইল আছে, যার 600 হাত আছে। এক একটা হাতের এরিয়া বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এরকম 600 হাতওয়ালা ফেরেশতা আমার নবীর গেটের দারুয়ান। তো আমার নবীর ক্ষমতা কম না বেশি? কেমন বেশি টের পান না? কয়দিন আগে মন্ত্রী এখন জেলখানার ভাত খায়। ঠিক কিনা ধরে বলে? ঠিক কিনা ধরে বলে? ঠিক কিনা ধরে বলে? সাবধান থাকেন। এই আব্দুল মোত্তালেব চিল্লাইও না। শোনো মিয়া, তুমি এত জোরে জোরে কে কে কইরা চিল্লাও? এই ঘরের ভিতরে যিনি ঘুমাই রয়েছে ওনার ঘুম ভাঙ্গিয়ে দিব। কে দিব? কথা কয় না। কে দিব? ওনার ঘুম ভাঙ্গিয়ে দিব। ওনার নাম মাহমুদ। কয় মিয়া জিব্রাইল, তোমার কি মাথা খারাপ হইছে? এই ঘরে আমার বৌমা একলা, আর তুমি জিব্রাইল লইয়া আহমদের ঢুকাই দিছে আমার বৌমার ঘরে। আহমদটা কেডা মিয়া? আহমদ কে? মিনু আহমদ, মিনু আহমদ, মিনু আহমদ, মিনু আহমদ গুল সুরা সরা আহমদ হুয়া দামে দামে আব্দুল্লাহ আইনে আমিনা আল্লাহি আল্লাহ। এই আব্দুল মুত্তালিব, গরম হও কেন? গরম হও কেন? আহমদ আর অন্য কেউ না। আহমদ তোমার আব্দুল্লাহর রক্ত, আমেনার নয়নের মণি, তোমার নাতি, ওর নাম হইল আহমদ। আব্দুল মুত্তালিব কয়, এই দেয়নি কথা? তুমি আমারে দিতেছ ব্যথা, আমারে ঠেকাইয়া রাখছ। হাত সরাও মিয়া, সরাও। তুমি জিব্রাইল হও আর যেই হও, হাত সরাও। হ্যাঁ, আমার নাতির গেটের দারুয়ান, সাহস কম না আমারে ঠেহায়। সরাও হাত। সুবহানাল্লাহ বলেন। কারে দমকায়? কারে দমকায়? আরে কার জোরে? কার জোরে? কার জোরে? আমরা এখন মাঝে মধ্যে ধমক দেই, কার জোরে? আমাকে পিছনে আর্মি আছে, বিডিআর আছে, নেভি আছে, পুলিশ আছে, কিচ্ছু নাই, তারপরেও ভয় নাই, কারণ আমাদের কলিজায় আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা জোরে বলে? আমরা দুনিয়ার কাউকে ভয় পাই না। আমরা মরতে শিখেছি, জীবন দিতে শিখেছি, জানি মরলে শহীদ বাঁচলে গাজী, দুইটাতেই আমরা রাজি। আমাদের টার্গেট থেকে আমাদেরকে কেউ পিছপা করতে পারবে না। হয়তো বাঁচবো কোরআন হাদিস নিয়ে, নয়তো মরে শহীদ হয়ে জান্নাতে যাব, সেখানেও যাব কোরআন হাদিস নিয়ে। কে কে রাজি আছো? হাত উঠায়া চিৎকার দিয়া কও আল্লাহু আকবার। জিব্রাইল কয়, যান ঘরে ঢুকেন, তবে জোরে কথা কইেন না। কি করেন না? আহমদ সাহেব ঘুমাই রয়েছে। কে ঘুমাই রয়েছে? আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে ঢুকে গেল, তাকাইয়া দেখে মায়ের কোলে আমার নবী ঘুমাইয়া আছে। কে ঘুমাইয়া আছে? ডাক দিয়ে কয়, আমিনা, আমিনা দেও আমার নাতিটারে, দাও দাও আমিনা, নাতিটারে একটা বার বুকের মধ্যে লাগাই। দাদা ডাক দেয়, আমিনা আহমদের দাও একবার বুকের মধ্যে লাগাই। আমিনা ডাক দিয়ে কয়, আব্বা এ যে আপনার নাতি, এটা আপনাকে কে বলল? আব্বা এর নাম যে আহমদ, এটা আপনাকে কে বলল? আব্দুল মুত্তালিব বলে, বৌমা কথা বাড়াইও না, কথা বাড়াইও না। তুমি কি আমার নাতিটারে চিনো? তুমি কি আমার নাতিটারে চিনো? আমার নাতির সম্মানে আল্লাহর ঘরের মূর্তি গুলো জমিনে পইড়া গেছে। আমিনা তুমি কি আমার নাতিরে চিনো?
আমার নাতির গেটে দাঁড়াইয়া জিবরাইল দারোয়ানি করে, আমার নাতির নাম বলে দেয় আর সাবধান করে দেয়, জোরে কথা বইল না, আহমদ সাহেবের ঘুম ভাঙ্গা যাবে। দাও মা, দাও আমার নাতিটারে দাও, একটা বার বুকের মধ্যে লাগাইয়া সন্তান হারানোর যন্ত্রণা ভুলে যায়। আব্দুল মুত্তালিব টান দিয়া আমার নবীরে বুকের মধ্যে নিল। আব্দুল মুত্তালিব আমার নবীর দিকে তাকাইয়া আছে, চোখ থেকে 2 ফোঁটা পানি গড় গড়াইয়া আমার নবীর জিসম মুবারকে পড়ে গেল। আমিনা ডাক দিয়ে বলি, বাবা আপনি কান্দেন কেন? আমার বাচ্চা দেখে কি আপনি খুশি হন নাই? আব্দুল মুত্তালিব ডাক দেয়, বৌমা এত সুন্দর নাতি আমার, এত সুন্দর নাতি আমার, দেইকা খুশি না হইয়া কি উপায় আছে? এত দামি নাতি আমার গো আমিনা। আমিনা বলে, বাবা যদি খুশি হইয়া থাকেন তাইলে কান্দেন কেন? আব্দুল মুত্তালিব ডাক দেয়, বৌমা আমি এই জন্য কান্দি, আমি এই জন্য কান্দি রে বৌমা, আমার যেই নাতির সম্মানে আল্লাহর ঘরের মূর্তিগুলো জমিনে পয়ডা গেছে, জিবরাইল গেটে দাঁড়াইয়া দারোয়ানি করে, আমার এই নাতিটারে কেন আল্লাহ এতিম বানাইল, কেন আল্লাহ এতিম বানাই? আমার আল্লাহ কেন এতিম বানাইল? আমি না, আমি এই জন্য কান্দি, আমার নাতিটা যেদিন বড় হবে, মুখের রাস্তায় হাঁটতে যাবে, অন্য বাচ্চারা যাদের বাবার হাত ধরে হাঁটবে, আমার নাতিটা বাবা না পাইয়া রাস্তার পাশে দাঁড়াইয়া এতিমের মতো কাঁদবে রে বৌমা। আর বৌমা আমার এত সুন্দর নাতি, কেন আল্লাহ তারে এতিম বানাইল? আমিনা কান্দে, আব্দুল মুত্তালিব কান্দে, কান্দে আব্দুল মুত্তালিব কান্দে, আমিনা বেলা মওজুদ জিবরাইল ওয়ালা তুলিয়া বাকা ফুকুল মালাইকা গলিয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ। আব্দুল মুত্তালিব কান্দে, আমিনা কান্দে, বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিবরাইল কান্দে। জিবরাইলের কান্না শুইনা আসমানের ফেরেশতারা কান্দে। আবার আল্লাহর কুরসি দুইটা লাড়া মারছে। আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, করে তিম বানাইলা, করে তিম বানাইলা। তাকাইয়া দেখো মা কান্দে, দাদা কান্দে, আমাদের সরদার জিবরাইল কান্দে রে আল্লাহ। ও আল্লাহ, কেন তারে এতিম বানাইলা? আল্লাহ, আমার আল্লাহ ডাক দেয়, আমার ফেরেশতারা রে, আমার নবীর জন্য তার দাদা কান্দে, মা কান্দে, জিবরাইল কান্দে, তোরা কেন কান্দস না? তোরাও কান, তোরাও কান, তোরাও কান। আমার নবীর জন্য এখন কান্দুই না বাপ নাই, কয়দিন পরে মা থাকবে না, কয়দিন পরে দাদাও থাকবে না। আবার নবী চিরতে ভাই হারা, বোন হারা, বাবা মা হারাইতি, যেদিন মক্কা মদিনার রাস্তায় দাঁড়ায়া কাঁদবে,
স্বয়ং আমি আল্লাহ নবীর সঙ্গে থাকব। মুসলমানেরা, যেই নবীর সঙ্গে আল্লাহ ছিল, যেই নবীর সঙ্গে আল্লাহ আছে, ওই নবীর সঙ্গে তোমরা কে কে থাকবা? নবী দুনিয়ায় নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সঙ্গে থাইকা নবীর সঙ্গে থাকার সব কে কে অর্জন করতে চাও? হাত উঠাইয়া চিৎকার দিয়া খাও আল্লাহ। আর জোরে খাও, মনটা নরম কইরা খাও, চেহারাটা কালো কইরা খাও, চোখের পানি ছাইরে দিয়ে খাও। আল্লাহ, ঘুমাইলের দিকে তাকাইয়া দেখা আল্লাহ, হাজার হাজার মানুষ, বিশাল প্যান্ডেলে জায়গা হয় না আল্লাহ। এরা বলে নবীর সঙ্গে থাকবো, হাত উঠে যুবক কান্দে, বুড়া কান্দে, আলেম গুলো কান্দে রে আল্লাহ। আমার অবুঝ বাচ্চাগুলো নবীর প্রেমে পাগলের মতো কান্দে। আমার আল্লাহ, এদের নবীর সঙ্গে রাইখো। আল্লাহ তাকায়া দেখো, বুড়ো মুরব্বী পাগলের মতো কান্দে, পোশাক আশাকে কয় গরিব না, গাল বেয়ে বেয়ে পানি পরে রে আমার আল্লাহ। আলেম গুলো কান্দে রে আল্লাহ, তোমার দয়ার নজর দিয়া এদের দিকে তাকাও আল্লাহ। এ মুসলমান, এখনো যারা কাঁদতে পারো না, এখনো যারা কাঁদতে পারো না, চোখের পানি কার জন্য রাখলা? মনটা নরম কইরা, চেহারাটা কালো কইরা, নবীর প্রেমে পাগল হইয়া জোরে জোরে তিনটা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও। এখনো যাদের চোখ দিয়া পানি আসে নাই, ওদের একটু কান্নার নমুনা দেখায়। এই মাওলানা, তাকায়া দেখো কেমনে যুবক কান্দে, তাকায়া দেখো এই বাসের পাশে যুবক গুলো কেমনে কান্দে, তাকায়া দেখেন মঞ্চের মানুষেরা বাচ্চাগুলো কেমনে কান্দে। এই বাবারা একটু দাঁড়া তো, তোরা দাঁড়া বাবা, দাঁড়া রে বাবা, দাঁড়া বাবা, দাঁড়া, ওদিক গোর বাবা। দেখ মুসলমান, অবুঝ বাচ্চাগুলো কেমনে নবীর প্রেমে কান্দে। এই তোরাও দাঁড়া, দাঁড়া বাবা, দাঁড়া, ওদিকে গোর, দেখ রে মুসলমান, বাচ্চার চোখের পানি দেখ। এরা কান্দে কেন? এরা কেন কান্দে? এদের কলেজায় কোনো গুনাহ নাই। আমার নবীর আলোচনার চোখে না ঢুইকা গেছে, তোমরা গুনাহ কইরা কলেজা নষ্ট হয়ে গেছে। আমার নবীর প্রেমে না গুণ ঢুকে না, এই জন্য চেহারাটা কালো কইরা, গুনার কথা খেয়াল কইরা জোরে জোরে তিনটা ডাক দাও আমার আল্লাহ, আরো জোরে ডাক দাও, আরো জোরে ডাক দাও। يبقى عبد المجتنب ما أمينا بر جبرائيل فوق ملائكة
روح يوم يومين شهر شهرين روح بريد عيدي حرارة خلي مكة الله يالله حبيبي কান্নাকাটির ভিতর দিয়ে মক্কা থেকে ঠান্ডা বিদায় হয়ে গেল, গরম আইসা মক্কা দখল করলো। আমার নবীর কিছুটা সময় হলো, মক্কার বাচ্চারা সব তায়েফে চলে যায়। মক্কায় তায়েফের মহিলায় সয়লাভ হয়ে গেল। আল্লাহর ঘরটা জিয়ারত করে আমার নবীর ঘরে যায়। কার ঘরে যায়? কার ঘরে যায়? আমার নবীরে দেখে বুকের মধ্যে নিয়ে আদর করে, চুমু খায়, ডাক দিয়ে কয় আমিনা, এত সুন্দর বাচ্চা জীবনে দেখি নাই রে আমিনা। আমিনা, পারমিশন দিলে তোমার বাচ্চাটা নিয়ে চলে যাব, তার আগে একটা বার বাচ্চাটার বাবারে দেখতে চাই। আমিনা ডাক দিয়ে বলে, বোনেরা আমার, বোনেরা গো, এই বাচ্চাটার বাবা নাই গো, এই বাচ্চাটার বাবা নাই, এই বাচ্চাটা এতিম, বাচ্চাটার বাবা নাই। তাইফের মহিলারা আমার নবীরে কোল থেকে নামাইয়া দেয়। না না, বাপ ছাড়া বাচ্চা আমরা নিব না। আমার নবীরে কেউ নেয় না। আব্দুল মুত্তালিব চিন্তা করে, বাচ্চার মালিকের সঙ্গে একটু কথা বলি। দেউড়ে চলে গেছে আল্লাহর ঘরের সামনে, হাতটা উঠায় ডাক দেয়, ও এই ঘরের মালিক, ও এই ঘরের মালিক, আমার নাতিরে কেন তুমি এতিম বানাইলা? আমার নাতিরে কেন তাইফের মহিলারা নেয় না আল্লাহ? আমার নাতির দোষ কি? আমার নাতি কি নিজে নিজে এতিম হইছে আল্লাহ? আল্লাহ, আমার নাতির দুধ মা কই, আমার নাতির দুধ মা কই? পিছন থেকে একটা বয়স্ক মহিলা আব্দুল মুত্তালিবের পিঠের মধ্যে হাত দিল। ও বাবা, আপনি কান্দেন কেন? কান্দেন কেন? আপনার কি সমস্যা আমাকে একটু বলেন। আব্দুল মুত্তালিব পিছনে তাকাইয়া দেখে একটা বয়স্ক মহিলা দাঁড়াইয়া আছে। ডাক দিয়ে জিজ্ঞেস করে, তুমি কে? তোমাকে বললে আমার কি লাভ হবে? ফরমায়ে গেল আব্দুল মুত্তালিব, আনা আহলে তাইফি বানাত শরীফি, আহলে তাইফি বানাত শরীফি ইসম হালিমা আল্লাহি আল্লাহ। এই বাবা, আমার নাম আমিনা, আমার বাড়ি তায়েফে, আমি সম্ভ্রান্ত মহিলা, আমার নাম হালিমা, আমি বড় ধৈর্যশীল, তোমার কি সমস্যা? আমার নবীর দাদা ডাক দিয়ে কয়, মা গো, তায়েফের কোন মহিলা আমার নাতিটারে নেয় না, আমার নাতি এতিম। হালিমা ডাক দিয়ে কয়, বাবা, তোমার নাতিরে কেউ নেয় না, আমি অসুস্থ বৃদ্ধা বলে আমারে কেউ বাচ্চা দেয় না, তোমার নাতিটা একটু দেখাও। হালিমারে নিয়া দাদা আমার নবীর ঘরে চলে গেল। আল্লাহু আকবার। দাদা আমার নবীর ঘরে, হালিমা ঘরের মধ্যে যাইয়া দেরি করে না, টান দিয়ে আমার নবীরে কোলের মধ্যে লইল রে মুসলমান। হালিমা বলে, আমি যখন এই বাচ্চাটারে কোলে নিলাম, একটা জাকুনি দিয়ে আমার শরীর থেকে গাম বাইর হইয়া গেল। আমি খেয়াল করে দেখি, এক জাকুনির ঘামের কারণে আমার 6 মাসের জ্বর ভালো হইয়া গেছে।
হালিমা বলে আমি খেয়াল করে দেখলাম আমার চামড়াগুলো টানতেছে, লুজ চামড়াগুলো আমার টাইট হয়ে যাচ্ছে, কি হচ্ছে আমি বুঝতে পারি না। বাচ্চাটা কোলে নিয়ে একটা লাফ দিয়ে আমি আমার স্বামীর সামনে চলে গেলাম। আমার স্বামী ডাক দিয়ে কয় তুমি কে, তুমি কে? আমার হালিমা কোথায়? হালিমা ডাক দিয়ে বলে স্বামী তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি আমাকে চিনতে পাও না? আমি তোমার হালিমা। হালিমার স্বামী কই তুমি কেমনে আমার হালিমা হও? আমার হালিমা জ্বরের রোগী, আমার হালিমা বৃদ্ধা, তুমি দ্বিজুবতী, তুমি সুন্দরী, তুমি সুরুষী। হালিমা ডাক দিয়ে কয় স্বামী, স্বামী গো, এই বাচ্চাটার বরকতে, এই বাচ্চাটার বরকতে আমার আল্লাহ আমার জ্বর ভালো করে দিছে। এই বাচ্চাটার বরকতে আমার আল্লাহ আমার লুজ চামড়া টাইট কইরা যুবতী বানাইয়া দিছে। ও স্বামী, ও স্বামী, এই বাচ্চাটারে নিবানি স্বামী। হালিমার স্বামী ডাক দেয় কেন নিব না, এত বরকতের বাচ্চা। হালিমা ডাক দিয়ে কয় স্বামী এই বাচ্চাটার বাপ নাই, এই বাচ্চাটার বাপ নাই, এই বাচ্চাটা এতিম গো স্বামী। এতিম হওয়ার কারণে তাইবের কোন মহিলা ওরে নাই না। হালিমার স্বামী ডাক দিয়ে কয় হালিমা এতিম এতিম কইও না গো হালিমা, এতিম কইও না। আজ থেকে আমি ওর বাপ হইয়া গেলাম, তুমি হালিমা ওর মা হইয়া যাও। হালিমা বলে আমি খেয়াল করি আমার গাদাটা কেমন যেন স্থির হয়ে গেছে। একবার আমার বুকের দিকে তাকায়, একবার ওর পিঠের দিকে তাকায়। আমি ডাক দিয়ে জিজ্ঞেস করি গাদা রে তোর আবার কি হইল? গাদা কথা বলতে পারে না, গাদার চোখ থেকে গড়গড়া পানি পড়ে। গাদার কথা হালিমা বুঝতে পারে। হালিমা কয় বুঝতে পেরেছি, এই গাদা মনে হয় বলতে চায় হালিমা রে এই বরকতের বাচ্চা কি খালি তোর কোলেই রাখবি না আমার পিঠেও ছড়াইয়া দিবি? গাদা আমার নবীরে চিনে, গাদা আমার নবীর খেদমত করতে চায়। মানুষ হইয়া জানা আমার নবীরে চিনে না, তারা গাদার চেয়েও খারাপ। শুধু গাদা নয়, শুধু গাদা নয়, আসমানের চাঁদ আমার নবীরে চিনে, জমিনের ঘাস আমার নবীরে চিনে, পাহাড়ের জন্তু আমার নবীরে চিনে রে মুসলমান। অনেকদিন পরের কথা, আমার নবী একদিন মদিনার রাস্তা দিয়া হাঁটে। আমার নবী তাকায় দেখে একটা হরিণের কে জানি বাইন্দা রাখছে। আমার নবী হরিণের কাছে, হরিণ আমার নবীরে ডাক দেয়, হরিণ আমার নবীরে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ ইহুদি আমারে শিকার কইরা বাইন্দা রাখছে, আমার একটু ছাইরা দেন, আমি জঙ্গলে যাব। কোনখানে যাব? আমার নবী ডাক দিয়ে কয় হরিণ রে, ইহুদি তোরে শিকার করে বানছে, আমি কেমনে তোরে সারি? হরিণ ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি না রাহমাতাল লিল আলামিন, আমারে বিশ্বাস করেন, আমারে ছাইরা দিলে জঙ্গলে একটা দৌড়ে যাব, আবার একটা দৌড়ে ফিরে আসব। আমার নবী ডাক দেয়, হরিণ রে যদি ফিরে আসবি তাইলে কেন জঙ্গলে যাইতে চাস? হরিণ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ এই জন্য জঙ্গলে যাইতে চাই, জঙ্গলে আমার দুইটা বাচ্চা আছে।
ওরা আশায় বুক বাইদা আছে, মা ঘাস খাইয়ে আসলে আমরা পেট ভরে দুধ খাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার ইহুদি বাইন্দা ডাকছে, আমি যদি জঙ্গলে না যাই আমার বাচ্চাগুলো না খাইয়া মরবে। দেন দেন বাদনটা খুইলা দেন, শেষবারের মতো বাচ্চাগুলোর একবার দুধ খাওয়াইয়া আসি। আমার নবী রাহমাতুল লিল আলামিন হরিণের গলার বাঁধন খুলে দিল। হরিণ জঙ্গলের দিকে একটা দেউর দিছে। ইহুদি তাকাইয়া দেখে এই লোকটা আমার হরিণ ছাইরা দিছে। ইহুদি আমার নবীরে দইরা গাছের সঙ্গে বান্দা শুরু করছে। আমার নবী কয়, ও ইহুদি, আমারে বান্দিস না, আমারে বান্দিস না, হরিণ আবার ফিরে আসবে। ইহুদি কয়, না, যদি হরিণ না আসে তোমার খবর আছে, তোমারে বান্দা রাখলাম। এ মুসলমান, একটা আবার কল্পনা করো, হরিণের জন্য আমার নবীর গাছের সঙ্গে বান্দা রাখছে। রে মুসলমান, হরিণ একটা দেউর দিয়ে জঙ্গলে চলে গেল। বাচ্চাগুলোরে ডাক দেয়, বাচ্চারা কাছে আয় রে, বাচ্চারা কাছে আয়, জীবনের শেষবারের মতো মায়ের দুধ খাইয়া নেন। বাচ্চারা ডাক দেয়, মা, জীবনের শেষবারের মতো দুধ কেন খাবো গো মা? মা ডাক দিয়ে কয়, বাচ্চারা রে, তোদের মা বন্দী হয়ে গেছে। বাচ্চারা কয়, মা, তুমি যদি বন্দী হইতা কেমনে জঙ্গলে আইলা গো মা? হরিণী ডাক দিয়ে কয়, কথা বাড়াইস না, তোদের মা এখন জামিনে আছে। তোদের মা এখন জামিনে আছে। হরিণের বাচ্চা কই, মা গো, দুনিয়ায় এমন কে আছে গো মা যে হরিণীরে জামিন দিতে পারে? এমন কে আছে, এমন কে গো মা হরিণের জামিন দেয় গো মা? হরিণী কয়, ও বাচ্চারা কথা বাড়াইস না, না মা, জামিন দেউইনার নাম না বললে তোমার দুধ খাইতাম না। হরিণী ডাক দিয়ে কয়, ও হরিণীর বাচ্চারা রে, কথা বাড়াইয়া সময় নষ্ট করিস না। আমারে যে জামিন দিছে, তারে গাছের সঙ্গে বাইন্দা রাখছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাঁকে একটা কথা জিজ্ঞেস করি, হরিণী আমার নবীরে চিনে কি চিনে না? চিনে কি চিনে না? চিন্নাও বাচ্চার মোহব্বতে পাগল হইয়া আমার নবীরে বন্দি কইরা বাচ্চার কাছে চইলা গেল। তোমাদের মা বাপ কি হরিণীর চেয়ে বেশি আদর দেউই না, না কম দেউই না? ওই মায়েরে বাবারে যারা কষ্ট দিছ, আজকের এই মাহফিলে আবুল কাসিম সরকারের সঙ্গে হাত উঠাইয়া কে কেউ আদা করতে পারো? আবুল কাসিম সরকার, জিন্দগিতে কোনদিন ওই মা বাবারে আর কষ্ট দিতাম না। হরিণীর চেয়ে আমাদের মা বাপ অনেক বেশি মায়া আমাদের করছে। কে কে রাজি আছো মায়েরে বাবারে জীবনে কষ্ট দিবা না? হাত উঠাইয়া চিৎকার দিয়া কও আল্লাহ। ও আমার আল্লাহ, তুমি তাকাইয়া দেখো, প্রায় 2টা ঘন্টা ওরা আমার নবীর প্রেমে কানতে আছে আল্লাহ। এখন আবার মা বাবার কথা বললাম, হাত উঠাইয়া রাখছে। ইতিমধ্যে অসংখ্য যুবকের চোখ দিয়া পানি আবার নতুন করে ঝরে রে আল্লাহ। এই যুবকেরা হয়তো বা বলতে চায়, আবুল কাসেম সরকার, হাত তো উঠাইছি, কি দিয়া মা বাবার খেদমত করব? যা বেতন পাইয়েছে তো আমারই চলে না, কি দিয়া মা বাবার খেদমত করব? আল্লাহ, যাদের কামাই নাই কামাই বাড়াইয়ে দিও, যাদের পরিবেশ নাই পরিবেশ বাড়াইয়ে দিও, মা বাবার খেদমত করার তৌফিক দিও আল্লাহ। যুবকগুলো কান্দে,
ওই বুড়া মিয়া ওই যে দেখেন হাতটা এরকম করে রাখছে, সাদা দাড়িগুলো বেয়ে বেয়ে গড়গড়ে পানি পড়ে। বুড়া মিয়া হয়তো বা আমারে সিগনাল দেয়, আবুল কাসেম সরকার ওরা হাত উঠাইছে, ওদের মা আছে, ওদের বাবা আছে, আমি হাত উঠাই নাই, আমার মা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি কার জন্য হাত উঠাইব? আয় আল্লাহ, যার মা নাই, যার বাবা নাই, এই মুহূর্তে মাফ কইরা জান্নাত দিয়া দাও। মা বাবার কথা মনে কইরা, চেহারাটা কালো কইরা, এক ফুটে চোখের পানি ছাইরা জুড়ে ডাক দাও আমার আল্লাহ। হরিণের বাচ্চা ডাক দিয়ে কয়, মা মা, কারে আটকাইয়া দুধ খাওয়াইতে আইছো গো মা? মা গো, কসম আল্লাহর গো মা, যারে আটকাইছো তার জামিন নাও পর্যন্ত তোমার দুধ খাবো না। হরিণের বাচ্চা লাফ দিয়া হরিণের পিঠের মধ্যে উঠে গেল। হরিণ দেউর শুরু করছে ইহুদির বাড়ির দিকে। ইহুদির বাড়ি থেকে একটু দূরে থাকা অবস্থায় হরিণ দেখতে পায় সন্ধ্যা হয়ে গেছে। ইহুদি হাতের মধ্যে একটা লাঠি নিয়া আমার নবীর দিকে রওনা করছেন। ডাক দিয়ে কয়, বলছিলা হরিণ আসবে, হরিণ তো আসে না, তোমার এখন বাইরাইয়া হরিণ ছাড়ার স্বাদ মিঠাইয়া দিব। হরিণ দূর থেকে ডাক দেয়, আল্লাহ আমি আসতে দেরি হইছে, ইহুদি আমার নবীরে মারবে, আমি তো সইতে পারবো না। তুমি বলে হাসরের ময়দানে জবান খুলবা সবার আল্লাহ, তুমি কি আজকে আমার জবানটা খুলে দিতে পারো না? একটা বার আমার জবানটা খুলে দাও, একটা বার ইহুদির সঙ্গে কথা বলি আমার আল্লাহ। আমার আল্লাহ হরিণীর জবান খুলে দিল। হরিণী ডাক দেয়, ইহুদি রে ইহুদি, ইহুদি মারিস না রে, পিছনের দিক তাকাইয়া দেখ, আমি আইছি, আমার বাচ্চাগুলো নিয়ে আইছি, আমারে জবাই কইরা খাইস, আমার বাচ্চাগুলো জবাই কইরা খাইস, আমার নবীরে মারিস না, আমার নবীরে মারিস না। ইহুদি ইহুদি খেয়াল করে না আমার নবীর দিকে লাঠি উঠাইছে। হরিণ পিছন থেকে ডাক দেয়, ইহুদি ইহুদি মারিস না, করে মারবি রে ইহুদি, যারে মারলে কান্দুই না বাপ নাই, মারিস না, যারে মারলে কান্দুই না মা নাই, মারিস না, মারিস না, যারে মারলে কান্দুই না ভাই নাই, কান্দুই না বাপ নাই, মারিস না, রে মারিস না। ইহুদি তাকায়া দেখে হরিণ কান্দে, হরিণের বাচ্চা কান্দে, তাকায়া দেখ কেমনি করে প্যান্ডেলের সঙ্গে মাথা বাইরে কান্দে রে মুসলমান। হরিণে কান্দে, হরিণের বাচ্চা কান্দে। ইহুদি হাত থেকে লাঠি ফালাইয়া দিয়া আবার নবীরে জড়াইয়া ধরছে। ও মুহাম্মদ, জঙ্গলার হরিণী তোমারে চিনে, আমি মানুষ হইয়া তোমারে চিনলাম না, আমারে মাফ কইরা দাও, আমারে পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, ইহুদির
বাড়িতে যাইয়া হরিণ আমার নবীর খেদমতে জীবন দিতে চায়, হরিণীর বাচ্চা আমার নবীর জন্য জীবন দিতে চায়, গাধা আমার নবীর খেদমত করে ধন্য হইতে চায়। ওই নবীর জন্য দরকার হইলে জানমাল দিয়া কারা কারা ধন্য হইতে চাও, শেষবারের মতো হাতটা উঠাইয়া চিৎকার দিয়া জোরে বলো আল্লাহ। আরো জোরে কও, আরো জোরে কও, মনটা নরম কইরা কও। এইবারের মাহফিলের শেষবারের মতো সুযোগ মনে কইরা এখনো যাদের চোখ দিয়া পানি বাইর হয় নাই, মনটা নরম করো, চেহারাটা কালো করো, ডাক দিয়া বলো আল্লাহ। বারবার করে চক্কর দিয়া 95-96% মানুষ হয়তো বা কান্দ। ও আল্লাহ, আমি কেন কাঁদতে পারি না? কোন গুনার কারণে আমার চোখ দিয়া পানি বাহির হয় না? ওই গুনাহ লইয়া কি আমি এই কান্নার মজলিস থেকে উঠা যাব? আল্লাহ, তুমি আমাকে ফিরাই দিও না, দাও আমার গুনাহ মাফ কইরা দাও। বইলা চোখের বাণী চাইরা, চেহারাটা কালো কইরা, মুখটা বাঁকা কইরা শেষবারের মতো ডাক দাও আমার আল্লাহ। আরো জোরে ডাক দাও, আরো জোরে ডাক দাও। কয়দিন আগে আমি মাহফিল করতে গেছিলাম সিরাজগঞ্জ বেলকুচি থানা, গ্রামের নাম সুবর্ণ সারা। আমি যখন বললাম আমার নবীর জন্য পাগল হইয়া ডাক দাও, যুবক 3টা লাফ দিয়া খাড়াইয়া গেছে। হে মুসলমান, কয়েকজনে এদের টানে বসাইতে পারে না, মনে হয় যেন লোহার মতো হইয়া গেছে। পুরা মাহফিলটা ওরা দাঁড়াইয়া রইছে, বসে না। পরের দিন আমি তামাই লাল মসজিদে মাহফিল করতে গেছি। আমার পায়ের মধ্যে পইরা কান্না শুরু করছে। আমি জিজ্ঞাই, মুরব্বীরা কান্দেন কেন? কয়, কালকে যেই 3টা বাচ্চা খাড়াইছিল আমরা ওই 3টা বাচ্চার বাপ, ওরা কিছুতেই বসে না। ডাক্তারের কাছে লইয়া গেলাম, ঘুমের ইনজেকশন দিলাম, ঘুমের ইনজেকশন দিলাম। বাচ্চাগুলো ঘুমায় গেল। ঘুম থেকে উঠা কান্দে, কি করলি, কি করলি? এই ডাক্তার কেন ইনজেকশন দিলি? যতক্ষণ সজাগ ছিলাম দয়াল নবীর সামনে দাঁড়াইয়া ছিলাম। যদি তামাইর বাচ্চারা দেখতে পারে, তামাইর যুবকেরা দেখতে পারে, ঘুমাইলের মানুষ তোমরাও দেখতে পারবা। দরদ নিয়া চোখের পানি ছাইরা জুড়ে ডাক দাও আমার আল্লাহ। আরো জোরে ডাক দাও, আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার আল্লাহ তাকাইয়া দেয়, তাকাইয়া দেয়। তোরে তীর বিরেতি মোহাম্মদ গুলো পাগল হয়ে জীবনে একটা বার, জীবনে একটা বার, জীবনে একটা বার আমার নবীরে না দেখাইয়া মরণ দিও না। শেষবারের মতো জোরে জোরে ডাক দেন আমার আল্লাহ। আরো জোরে ডাক দেন, আরো জোরে ডাক দেন। মুসলমান
হাত নামায়া ফেলেন, হাত নামায়া ফেলেন। মেয়েরা আমার, বন্ধুরা আমার, আমি অসুস্থ, আমি ক্লান্ত, তারপরেও আপনাদের সামনে অনেকটা সময় কথা বললাম। পরবর্তী কথাগুলো আরো দুঃখের। আমার নবী এখন তায়েফের দিকে রওনা করবে রে মুসলমান। আপনারা তো খেয়াল করেছেন পরিবেশ পরিস্থিতি যে অবস্থা তৈরি হয়েছে, বলা তো যায় না, দুই একটা ফিট হয়ে যাইতে পারে। এই নিশিরাতে আর ফিট করা উচিত হবে না। উল্টা দিকে সামনে ফজরের নামাজ আছে, আছে না নাই? আমার বাবা শাকিল মিয়া, যার কারণে এই এলাকায় আসি, ও আবার আমার একটা ডিউটি দিয়া দিছেন। ওই ডিউটিটাও আদায় করতে হবে। এই জন্য এই কান্নার মাঝখানে ওয়াজটাকে একটু ব্রেক দিতে চাই। কেউ দয়া করে উঠবেন না, রাজি আছেননি ভাই? যারা দাঁড়ায় আছেন তারাও যাবেন না, রাজি আছেন? রাজি আছেন? আমার তো মনে হয় যদি আজকের মাহফিল সারা রাত চলে, কেউ উঠবে না। উঠবেন আপনারা? দেখেন মুরব্বী কিভাবে মানুষগুলো বইসা আছে, একটা ইঞ্চি জায়গা নাই, শুই ফেললেও মনে হয় শুই নিচে যাবে না। এত বড় প্যান্ডেলে জায়গা হয় না। আল্লাহ, আল্লাহ, নবীর আলোচনা ছেড়ে ওরা উঠতে চায় না রে আল্লাহ। এটা নবীর উম্মত বানাইয়া লাও, নবীর উম্মত বানাইয়া লাও। নবীর রওজা না দেখাইয়া, নবীর জিয়ারত না দিয়া এদের মরণ দিও না আল্লাহ। আমার ভাইয়েরা, বাকি ওয়াজগুলো শুনতে চান কি চান না? চান কি চান না? এর চেয়ে আরো জটিল জটিল ওয়াজ সামনে আছে। যদি শুনতে চান, আবারও তো দাওয়াত দিতে হবে। আবুল কাসেম সরকার আসতে হবে বারবার। ভাই, আমি এত অসুস্থতার মধ্যেও আপনাদেরকে কিন্তু কম শোনাই নাই। গড়ির দিকে তাকাইয়া দেখেন, হয়তো বা 2.5 ঘন্টা সময় হয়ে গেছে। আমার ওয়াজের একটা আন্দাজ আছে। ও মুসলমান, ওই যে গড়িতে বলতেছে 2.5 ঘন্টার উপরের কাছাকাছি সময় রে মুসলমান। এই লম্বা সময় কথা বললাম, আপনারা কি কেউ রাগ করেছেন? কেউ ব্যথা পেয়েছেন? আরো কি শুনতে চান? শুনতে চান? কিন্তু আমি কি করব বলেন? আমি তো মাঝখানে সময় নষ্ট করি নাই, কোনোভাবে নষ্ট করি নাই। 1 কাপ চাও খাই নাই। 1 কাপ চা ওরা গরম দিছিল, এটা কাপেই ঠান্ডা হয়ে গেছে। একবার দুরুদ পড়ি নাই, জিকির করি নাই, তারপরেও কথা শেষ হয় নাই। যদি আগামী বছর এখানে আবার দাওয়াত পাই, আপনারা মনে রাখবেন, এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। তার আগে আমার ওই চাচার দেওয়া, আমার পিঠে একটা ফেরেক কি দিয়া রাখছে, ফেরেক দিয়া রাখছে শাকিল চাচা। ফেরেকটার নাম হইল কালেকশন। এই ফেরেকটা একটু খুললা দিবেননি? দিবেননি? নাই, ফেরেক লইয়া আমি যামুগা, যন্ত্রণায় বাঁচতাম না। ও মুসলমান, ওই ফেরেকটা খোলার জন্য যারা নবীর প্রেমে পাগলের মতো কানতে আসিলেন, শতে শতে মানুষ নয়, হাজার হাজার মানুষ কানলেন। যুবক কানলেন, বুড়া কানলেন, আলেম ওলামা কানলেন, আর আমি তো একদম কান্দি নাই। কি কম? হ্যাঁ, এই কান্না বেদা মানুষগুলো নিয়ে তোমার জন্য দোয়া করব, তোমার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করব। আমার নবীর কথা বিশ্বাস কইরা, নবী বলছে, মান বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। এই কথার উপরে বিশ্বাস রাইখা এই কান্দুন্না মানুষ নিয়ে দোয়া করব। আশা রাইখা জান্নাত পাবেন এমন একটা লোক কি আছেন, যিনি বলবেন, হুজুর, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য আমার কামাই থেকে, আমার বাবা মার রেখে যাওয়া জায়গা জমি থেকে, বাড়ি ভাড়া থেকে, একবারে অথবা 2 বারে অথবা 5 বারে বা তার চেয়েও বেশি বার নিয়া কমিটির সঙ্গে পরামর্শ করে করে 50,000 টাকা দিব আল্লাহর ঘরের জন্য। কে রাজি আছেন? পারলে নগদ দেন, নয়তো বাকিতে দিয়েন। কে দিবেন 50,000 টাকা? আর রেকর্ড করার দরকার নাই,
মোবাইলের রেকর্ড বন্ধ করেন ভাই। এমন কে আছেন, এমন কে আছেন 10টা 50টা 1000 টাকা হাসানা ওয়া ফিল আখিরা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ দয়া করে মায়া করে আজকের এই মাহফিলকে কবুল করে নিন। আয় আল্লাহ আপনার বান্দারা অনেক কষ্ট মেহনত করে আল্লাহ, দূর দূরান্তে পেপার পোস্টার মাইকিং করে এই জান্নাতের বাগান সাজাইছিল আল্লাহ। আয় আল্লাহ অনেক খরচ, অনেক মেহনত। ও আল্লাহ আমরা অনেকে দূর দূরান্ত থেকে এসেছিলাম আল্লাহ, ঘন্টার পর ঘন্টা কান্না হলো আল্লাহ। এগুলোর যা হাদিয়া নির্ধারণ করেছেন এর একটা অংশ সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন আমার নবীর রওজায়ে পাকে পৌঁছায় দিন। সমস্ত সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সালিহিন, আম্বিয়া আলাইহিমুস সালামদের রূহে রূহে পৌঁছায় দিন। আয় আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের মৃত আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আল্লাহ তাদের কবর গুলোতেও মেহেরবানি করে পৌঁছায় দিন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের আরো কাছের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, আয় আল্লাহ ভাই বোন যারা আমাদের চির এতিম বানায়া অন্ধকার কবরে শুয়ে গেছে, আয় আল্লাহ আমার যেই বাবা সর্বপ্রথম 50,000 টাকা দিল আল্লাহ, আয় আল্লাহ দাদা দাদি, নানা নানি, মা বাপের জন্য দোয়া চাইল আল্লাহ, নাতি হয়েছে নাতির ভবিষ্যৎ মঙ্গল কামনায় দোয়া চাইল, আরেকজন আমার ভাই আল্লাহ 2 টন রড দিল আল্লাহ, উনি আরো বেশি দিল আল্লাহ, আরো অনেকে 50 দিল, আবার কেউ কেউ 1 লাখ দিল আল্লাহ, কেউ 20 দিল, কেউ 10 দিল, 5 দিল, 1 টাকাও যারা দিল আল্লাহ সবগুলো কবুল কইরা আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য, ভবিষ্যতে আমাদের কবরের জন্য এগুলোরে হাদিয়া বানাও। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া সারা দুনিয়ার মৃত মুসলমানের রোহে রোহে পৌঁছাও। বিশেষ করে আমরা যারা হাত উঠেছি আমাদের অতি আপনজন দাদা দাদি, নানা নানি যাদের দুনিয়ায় নাই, আয় আল্লাহ শীতের দিনে ওরা ওদের কাপড় দিয়ে আমাদেরকে ঢাইকা নিত আল্লাহ, নিজেরা কষ্টে থাকলেও নাতি নাতকুরের কষ্ট পাইতে দিত না আল্লাহ। ওই দাদা দাদি, নানা নানি, ভাই বোন যার অন্ধকার কবরে রে আল্লাহ দয়া করো, দয়া করো, দয়া করো আল্লাহ, এদের মাফ কইরা দাও। এদের চেয়েও আপনজন আমাদের যাদের মা দুনিয়ায় নাই আল্লাহ, মা বাবা রাইতিম যারা আল্লাহ, বাবা দুনিয়ায় নাই, মা 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 নাই রে, বাড়ি যায় মা বলে ডাকতে পারবো না, বাবা বলে ডাকতে পারবো না রে আল্লাহ, বাবা হারা মা হারাইতিম, মা বাবার কবরে পৌঁছায় দাও আল্লাহ, সারা দুনিয়ার মৃত মুসলমানের রুহে রুহে পৌঁছায় দাও। এই ঘুমাইল এবং আশেপাশের এলাকার মাটির নিচে যত মুসলমান ঘুমায় আছে প্রত্যেকের রোহে রোহে পৌঁছায় দাও আল্লাহ। আজকের মাহফিল কবুল কইরা যেই সকিনা দিয়েছ আল্লাহ এই ঘুমাইল এলাকার উপরে তা নাজিল করে দাও। এই আল্লাহ ঘুমাইল এলাকার মেল ফ্যাক্টরিতে রুসিলায় উৎপাদন বাড়াইয়া দাও। আয় আল্লাহ শ্রমিক ভাইদের জালমাল নিরাপদ কইরা দাও, মালিকদের সম্মান উত্তর উত্তর বৃদ্ধি কইরা দাও, বাড়িগুলোতে বাড়াটিয়া বাড়াইয়া দাও, গাছে গাছে ফুল বাড়াইয়া দাও, পুকুরে পুকুরে মাছ বাড়াইয়া দাও, অসুস্থ জনদের সুস্থতা দাও,
ফসলের মাঠে ফসল বাড়াইয়া দাও। ও আল্লাহ, আজকের মাহফিলের সকিনা সারা দুনিয়ার নিপীড়িত, নির্যাতিত, ক্ষতিগ্রস্ত মুসলমানদের উপরে নাজেল করো। বিশেষ করে আমাদের এই সোনার বাংলাদেশের প্রতিটা জায়গায় নাজিল করে দাও। এ আল্লাহ, আমাদের দেশে তুমি শান্তি দিয়া দাও। আয় আল্লাহ, আরো শান্তি সইতে পারি না, সইতে পারি না রে আল্লাহ। এ আল্লাহ, আমাদের দেশের উপরে তোমার খাস রহমত দাও, আমাদের দেশের উপরে তোমার খাস রহমত দাও, দেশে শান্তি দিয়া দাও। আয় আল্লাহ, এই মাহফিল যারা সাজাইছিল আল্লাহ, আল্লাহ তুমি এদেরকে তুমি সাজায়া দাও। আল্লাহ, আল্লাহ যারা এই মাহফিলের জন্য কষ্ট করছে আল্লাহ, বিশেষ করে আমার শাকিল, আমার ইয়াকুব ভাই, আরো অন্যদের নাম জানি না আল্লাহ, যারা কষ্ট করে এই জান্নাতের বাগান সাজাইছিল, ওদের পিছনে ওদের ইমাম সাহেব সহকারে মুরব্বিয়ানে কেরাম যাদের সহায়তা ছিল আল্লাহ, আল্লাহ আমরা যারা এসেছিলাম জান্নাতের বাগানকে কোনো না কোনো ভাবে সফলতার জন্য ভূমিকা রেখেছিলাম, আমাদের সকলকে আপনার জান্নাতে কবুল করুন। আল্লাহ আরেকজনের জন্য দোয়া চেয়েছে, বিশেষ করে কোন মেম্বার সাহেব, আল্লাহ ওনার জন্য আপনার কাছে আমরা বললাম। আল্লাহ নাম বলার তো দরকার নেই, আল্লাহ আপনি তো জানেন। আল্লাহ, আল্লাহ আমার ভাইদের অনেকের মনে হয়তো বা অনেক আগুন জ্বলে, পর্দার আড়ালের মা বোনদের আল্লাহ, আল্লাহ সকলের সকল হালাল চাহিদা কবুল করেন। ওয়াসাল্লিল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফি'ানা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াত তাবিঈন بحرمة سيد المرسلين لا إله إلا الله محمد رسول الله برحمتك يا أرحم الراحمين। যারা মুসাফা করবেন তারা বাম পাশে খাড়ান, ধাক্কাধাক্কি করেন না, নিচে থাকেন, উপরে উঠেন না, নিচে থাকেন, নিচে থাকেন। আমি সামনে আসবো, যতক্ষণ লাগে থাকবো, ধাক্কাধাক্কি করবেন না, নিজেদের পকেট মোবাইল চেক দিবেন, আর হাত ধরে টান দিবেন না, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাম পাশে খাড়ান যারা মুসাফা করবেন।